আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে আ কতগুলা পদে আবেদন করতে পারবেন বা পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এই পদগুলা স্থায়ী না অস্থায়ী, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে একজন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে স্থায়ী পদে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২ নাম্বার আছে ড্রাফটম্যান। তো এখানে ২ টি শূন্য পদ রয়েছে। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এটাও স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদী সিভিল ড্রাফটিং সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ, উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং অটোক্যাড অভিজ্ঞতা আবশ্যকীয়। ৩ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ স্থায়ী পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। ৪ নাম্বার আছে হিসাব সহকারী। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এটা স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য ন্যূনতম ২য় শ্রেণী বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চতর ডিগ্রি কম্পিউটার কাজে পারদর্শিতা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ৫ নাম্বার আছে সার্ভেয়ার। এখানে ৩ টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ স্থায়ী পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ২ বছর মেয়াদী সার্ভে জরিপ কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো খ্যাতিনামা বেসরকারি প্রতিষ্ঠানে জরিপকার হিসেবে কর্মরত বা অটোক্যাড এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৬ নম্বর আছে গাড়ি চালক ভারী ড্রাইভার। একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতা জেএসসি অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস সহ ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা পারদর্শিতা থাকতে হবে এবং উপরোক্ত ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৭ নাম্বার হচ্ছে গাড়ি চালক হালকা। এখানে শিক্ষা আপনার একজন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা জেএসসি অষ্টম শ্রেণী পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ৮ নাম্বার হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট বা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো ৯ নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর। এখানে একটি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০। এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০ নম্বর আছে চেইনম্যান। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ১১ নম্বর হচ্ছে অফিস সহায়ক। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। ১২ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে একটি শূন্যপদ রয়েছে। তো বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আগ্রহী প্রার্থীদের বয়স ২৬/১২/২০২৪ তারিখ ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত? তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২০/১১/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ২৬/১২/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে স্ক্যান করে এবং আবেদন ফি বাবদ যে টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। এখানে দেখতে পারতেছেন রয়েছে ১ থেকে ৭ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত যে সকল পদ রয়েছে এই সকল পদের জন্য ৳২২৩ ফি প্রদান করতে হবে এবং ৮ থেকে ১২ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত যে সকল পদ রয়েছে এই সকল পদের জন্য ৳১১২ ফি প্রদান করতে হবে।
এবং আপনাকে এই ফিটা সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। নিচের যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই যে এসএমএস পদ্ধতি ওগুলো অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা এই লিঙ্ক দেওয়া রয়েছে, যেকোনো একটি লিঙ্কে ক্লিক করে লগইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।